গত মাসে বিল আসছিল 900 কত টাকা, কিন্তু এই মাসে আসছে 4800 কত টাকা বিল। এখন এই মিটার তারা লাইন কাটা ভিডিও করে আইছে, কাটার পরেও বিল আসতেছে। এখন যে আমার হাতে এখানেও বিল আসতেছে মোবাইল মিটার মধ্যে। তারা বলতেছে এটা টেস্টিং করব, টেস্টিং করে দেখা বিল যদি মিটার নষ্ট থাকে তাইলে কমাইবো। এই কারণে আমি সকালতে আইসা এই পর্যন্ত বসে রয়েছি। এই অভিযোগকাণ্ডের মধ্যে দেওয়ার পরে ওনারা বলতেছে ওনাদের লুক শট বর্মি থেকে পাঠাইছে শ্রীপুর সকালতে বসে রয়েছি। আমি আইসি আপনার আমার বিল আরেক কাগজ উড়াই দিছে, মানে ওই বিল পরিশোধ করতেছে, মানে আমার সংযোগ দিতেছে না। না আমার মিটারের বিলের জন্য আমার বিল আমার ছোট ভাইয়ের কাগজ উড়াই দিছে। এখন আমার মিটারটা পরিশোধ করছি দুনোডই, আমার মিটারটা সংযোগ দেওয়ার জন্য আসছি, সংযোগ দিতেছে না। কিসের বলে লিখিত দিতেইব, সাদা কাগজ লিখিত দিতেইব। আমি তো বাড়ির মধ্যে কাজকর্ম ফালায় থুয়ে গরু বছর ফালায় থুয়ে বাড়িতে থাকলে আমার সেলাই মেশিনে কাজ করি, সবাই জানে আমি ব্যবসা করি, বস্তার ব্যবসা করি। ওই কর্ম ফালায় থুয়ে আমি আইসি, যার জন্য আমার এই কারণে লেগে ওই যে আরেকজনের বিলে আমার বিলের মধ্যে আইসে, এটা আমি দেখাইছি পরে ওনারা এটা ঠিকঠাক করে আমার কাগজটা দিছে, আবার পুনরায় আমি বিল দিতেছি। 2 মাসে বিল আইছে আপনার 835 টাকা, কিন্তু এই মাসে বিল তুলে দিছে আপনার 2558 টাকা। কিন্তু এত টাকা বিল আমি কিভাবে দিব? আমার তো যে আরো আগের কাগজ আছে, আরো আছে আগের এটি মিলে এত দিয়ে বিল এটার মধ্যে অনেক বেশি। মিটার রিডিং মিলেছি, মিটারের আপন তো ভিডিও করে নিয়েছি। কি একটা ফ্রিজ, একটা মোটর, এই 2টা ফ্যান সর্বোচ্চ 1000 এর নিচেই থাকে, উপরে আসে না। কিন্তু এই মাসে আছে 4800 কত টাকা। এর দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা মিটার টেস্ট করবো, টেস্ট করার পরে যদি ওরা বিল কমাবে, না হলে বলে পুরাটা দিতে হবে। বিদ্যুৎ ব্যবহার করছি 150 ইউনিট, যার বিল আসছে 935 টাকা। বিবিত নামের এক কলামে বিল লেখছে 1549 টাকা। এটা কোত্থেকে আসছে এটা তো আমি জানি না। হ্যাঁ, আমি যা ব্যবহার করছি আমি তাই বিল দিচ্ছি এবং আমার কোনো বকেয়া নাই। এখন বিবিত নামে কিভাবে বিল করলো এটা আমার জানার বিষয় এবং এটা কর্তন করতে হবে। দেখেন ওদের ভিতরে কোনো ঝামেলা আছে, গ্রাউন্ডিং এর সমস্যা থাকতে পারে ওদের, আর বলতে তুমি অরেঞ্জ চুরি থাকতে পারে। যখন কোনো মানে ওনার বাবার নামে কিংবা আমার ফ্যামিলির নামে যদি থাকে, ওরা যদি প্রক্রিয়া গুলো থাকে, তাহলে আমরা গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলে কিছু এগুলো তুলে দেওয়ার জন্য এটা কতটুকু আদায় করতে হবে আমাদের। ও এটা কতটুকু যৌক্তিক যে আমার চাচা যেটা বিল ব্যবহার করলো সেটার বিল আমার মানে না, আপনার আপনজন ছাড়া আমরা করি না।